20 বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে। এটাই তো জুলাইয়ের অবদান। দিল্লির আধিপত্যবাদ, দিল্লির ন্যাশনাল সিকিউরিটি যে স্টাবলিশমেন্ট আমার দেশে ঝেঁকে বসেছিল, সেইটার বিরুদ্ধে পুরো জাতি, তরুণরা একমত হয়ে না বলে জুলাই ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এই দ্রব্যমূল্যের দাম তো আগের মতোই আছে, গ্যাসের সংকট চলতেছে, দেশে গণতন্ত্র নাই, রাজনৈতিক সহিংসতা চলছে, দেশ তো বদলায় নাই, সব কিছু আগের মতোই চলছে। তাহলে কী লাভ হইল হাসিনাকে সরায়? এই দুইটা কথার মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করে যে একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। অতএব জুলাইটা একটা অর্কেস্ট্রেটেড কাজ ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। পিটার হাস এটার জনক, এটার প্রমাণ হচ্ছে অমুক অমুক জায়গাতে ফোনে কথা বলছে। সো এইগুলো মিলায়া হচ্ছে এই কথাগুলো তৈরি করতেছে। তারা এই এলিগেশনগুলো তুলছেন, এই বক্তব্যগুলোর সোর্সও কিন্তু তারা। আমরা দেখেছি ৭১-এর মুক্তির লড়াইতে অথবা যে কোনো মুক্তির লড়াইতে অবদানের আলোচনাটা করে আসলে খুবই স্বার্থপর কিছু মানুষ। আমাদের সবসময় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের লড়াইটা থাকে, যে জন্য লড়াই সেটা আসলে কতদূর হলো, সেই প্রশ্নটা প্রত্যেক দিন নিজের সাথে করা, আমার প্ল্যাটফর্মের সাথে করা, আমার লড়াইয়ের সাথে করা, কতটুকু এগোলাম, কতটুকু পিছলাম, কি প্রত্যাশা ছিল, কি করতে পারতাম, কি করতে পারি নাই। দেখেন আমরা জুলাইতে কি পেয়েছি। 20 বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে প্রথমবারের মতো। আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা স্লিপ করেছিল, এই ট্রেনটা আবার তার লাইনের উপরে ফিরে এসেছে। এটাই তো জুলাইয়ের অবদান। জুলাইয়ে একটা অথরিটেরিয়ান রেজিম, একটা ফ্যাসিস্ট রেজিমকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। দিল্লির আধিপত্যবাদ, দিল্লির ন্যাশনাল সিকিউরিটি যে স্টাবলিশমেন্ট আমার দেশে ঝেঁকে বসেছিল, সেইটার বিরুদ্ধে পুরো জাতি, তরুণরা একমত হয়ে না বলেছে। এই যে আমাদের ডিজিএফআই অফিসে যে রয়ের একটা উইং বসছে, তারেক আহমদ সিদ্দিকী, জিয়াউল হাসানরা মিলে সেনাবাহিনীর ভিতরে প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করেছেন। রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ভেঙে গেছে। প্রত্যেকটা আমাদের আলেম ওলামায়ে কেরাম হেফাজতের সময় যারা গ্রেফতার হয়েছিলেন, মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, তারা বলেছে তাদেরকে হিন্দি স্পিকিং তদন্ত কর্মকর্তারা একে জিজ্ঞাসাবাদ করেছেন। তাহলে এই যে কাঠামোগত স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।